অরিন্দমকে হাতে নাতে ধরে সমস্ত সত্যিটা জানতে পারলো এলা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় পার্টিতে তো এলা আর গোরা বেশ সুন্দর করে নাচছে দুজন দুজনের কাছে এসে। অন্যদিকে দেখা যাচ্ছে দীপ্ত মেঘনাকে বলছে, তোমার জন্য না আমি একটা উপহার এনেছি, হয়তো আমার সামর্থ্যের মধ্যে ঠিকই, কিন্তু জিনিসটা হয়তো তোমার কাছে একটা ছোট্ট গিফট হতে পারে। মেঘনা তখন সেটা দেখতে চাওয়ায় দীপ্ত সেটা বের করে, মানে গিফটটা। মেঘনা দেখে দীপ্ত ওর জন্য একটা ছোট্ট আংটি এনেছে। মেঘনা তো দেখে খুব খুশি হয়, দীপ্তকে সঙ্গে সঙ্গে বলছে যে হাতে পরিয়ে দাও। এবার দীপ্ত যখনই আংটিটা হাতে পরাতে যাবে মেঘনার, তখনই দেখা যায় নেহার দুজন বান্ধবীর গা লেগে সেই আংটিটার নিচে পড়ে যায় মাটিতে। এবার দীপ্ত কি করবে? মেঘনা দীপ্তকে বলছে, খোঁজো খোঁজো, কোথায় পড়লো দেখো। দীপ্ত তো এবার হামাগুড়ি দিয়ে চারিদিকে সকলের পা ধরে ধরে ঠেলে ঠেলে সরাচ্ছে আর আংটিটাকে খুঁজছে। দীপ্ত তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও পায় না আংটিটা। ও মেঘনাকে বলছে, এই দেখো আমি না সে আংটিটা খুঁজেই পাচ্ছি না। এই সমস্ত কিছু লক্ষ্য করে এলা। এলা এবার ওদের সাহায্য করবার জন্য ও আংটিটাকে চারদিকে খোঁজা শুরু করেছে। কিন্তু এবার আসবে গল্পে একটা নতুন টুইস্ট। এতজন খুঁজেও কেউ তো আংটিটাকে খুঁজে পায় না। তখনই বিক্রম সেই আংটিটাকে দেখতে পায়, আংটিটাকে তুলেই এলার কাছে নিয়ে যায়, গিয়ে বলছে, এটা কি তোমাদের বাড়ির কারোর আংটি? এবার এলা তো হাসতে হাসতে আংটিটা বিক্রমের হাত থেকে নিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় নেহা এই সমস্ত কিছু দেখে গোড়াকে ডাকে, আর ডেকে ওদেরকে মানে এলাকে দেখাচ্ছে যে দেখো ওইদিকে মিস্টার মুখার্জি এলাকে আংটি গিফট করছে। এর মধ্যে এলাও কি সুন্দর হেসে হেসে আংটিটা নিয়ে নিচ্ছে, তুমি একবার লক্ষ্য করো। ডিভোর্সের আগেই এলা এইসব করে বেড়াচ্ছে। সত্যি মিডিল ক্লাস মেয়েদের কাছ থেকে না ছেলে পটানোর উপায় শেখা উচিত। এই সমস্ত কিছু বলে নেহা গোড়ার মনে বিষ ঢালা শুরু করেছে। এদিকে দেখা যাচ্ছে এলা সেই আংটিটা নিয়ে দীপ্তর কাছে গিয়ে দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় দাদু রেমোকে ডেকে কিছু যেন একটা প্ল্যান বলে। বলছে যে আগুন জ্বলে উঠেছে, এবার শুধু একটু ঘি ঢালতে হবে। এবার দেখা যাচ্ছে এলা আর বিক্রম তো পাশাপাশি দাঁড়িয়ে আছে, আর রেমো গিয়ে এলাকে ঠেলে বিক্রমের গায়ে ফেলে দেয়। বিক্রম তো জড়িয়ে এলাকে ধরে নেয়। ওরা তো এলা আর বিক্রমকে এমন অবস্থায় দেখে খুব রেগে যায়। বিক্রমকে টেনে সরিয়ে দিয়ে বলছে, আপনার সাহস কী করা হয় আমার ওয়াইফকে এইভাবে জড়িয়ে ধরার? আপনাকে আমি এক্ষুনি শেষ করে ফেলবো। এই বলেই যখন গোড়া বিক্রমকে মারতে যাবে তখনই এলা গিয়ে আটকায়। এলা গোড়াকে বলছে, আপনি এরকম অসভ্যতামি কেন করছেন? গোড়া তখন বলছে, আমি অসভ্যতামি করছি? ওই লোকটা আপনাকে টাচ করার সাহস করলো কি করে? এলা তখন গোড়াকে বোঝাচ্ছে ওটা একটা অ্যাক্সিডেন্ট। ঘোড়া তো এবার খুব রেগে গেছে, এলাকে বলছে সব কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে তাই না? এক্ষুনি আপনাকে আংটি দিয়ে প্রপোজ করলো, আইসক্রিম খাওয়াচ্ছিল, এক্ষুনি জড়িয়ে ধরলো, সমস্ত কিছু অ্যাক্সিডেন্ট। এলা তো আর চুপ থাকে না, এবার ভালো করে ঘোড়াকে ঝাড়ে, বলছে যে আপনি নিজেকে কি মনে করেন? আপনি যা সব দেখছেন সমস্ত কিছু ভুলভাল দেখছেন। আপনি কি ভাবছেন আমি আপনার মতন? আপনার আর আমার চরিত্রের মধ্যে অনেকটা পার্থক্য। আপনার চরিত্রের মতন আমার চরিত্রটা অন্তত নয়। আর সে যাই হোক না কেন, আমি কাকে আইসক্রিম খাওয়াবো, কাকে জড়িয়ে ধরবো, আপনি বলার কে? আপনি তো একটু আগেই আপনার বান্ধবীর সঙ্গে কোমর ধরে নাচানাচি করছিলেন। তখন কোথায় ছিল আপনার এত জ্ঞান, এত সমস্ত কিছু? তখন আপনার মনে হয়নি যে আপনি কারোর একজনের স্বামী? ও আপনি তো আবার ছেলে, আপনি তো যা ইচ্ছা তাই করতে পারেন। যখন ইচ্ছা যা প্রেম জেগে উঠবে, যখন ইচ্ছা নিজের স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন বান্ধবী পটাবেন, যা ইচ্ছা তাই করতে পারেন, তাই তো? এতদিন আপনি আমাকে মানুষ বলেই গণ্য করেননি, হাতের পুতুল হিসাবে ব্যবহার করেছেন, আর এখন নিজের স্বামীর অধিকার দেখাচ্ছেন। একটা কথা স্পষ্ট করে শুনে রাখুন, আপনার আমার প্রতি কোনো অধিকার নেই। ঘোড়া তখন এলাকে বলছে যে আমার যদি তো আপনার ওপর কোনো অধিকার না থাকে তাহলে তো এই লোকটারও নেই। ও কিছুতেই আপনাকে টাচ করতে পারে না, আমি কোনোদিনও ওকে টাচ করতে দেব না আপনাকে। আপনি শুধুমাত্র আমার এলা, শুধুমাত্র আমারই থাকবেন। কথাটা শুনেই তো এদিকে নেহার পুরো গা হাত পা জ্বলে যাচ্ছে। এরপর গোড়া এলাকে আরও বলছে যে এখনো পর্যন্ত কিন্তু আপনি আমার লিগালি স্ত্রী, তাই আপনার ওপর সম্পূর্ণ অধিকার শুধুমাত্র আমার। এলা তো আবারও গোড়াকে ভুল বোঝে, বলছে ও এতক্ষণে বুঝলাম আপনি আমাকে আইনের দোহাই দিয়ে বাঁধতে চাইছেন। দাদু তখনই গোড়ার কাছে যায়, গিয়ে বলছে, দাদু ভাই, শুধুমাত্র এলা তোমার স্ত্রী বলেই কি এরকম করে উঠলে, নাকি এলাকে বিক্রমের সঙ্গে দেখে তোমার হিংসে হলো? নেহা তখন গিয়ে বলছে যে এসব আবার কি কথা দাদু, গোড়া কেন জেলাস হতে যাবে? ওর তো এলার ওপর কোনো ফিলিংসই নেই। ফিলিংস যদি থাকতো তাহলে কি গোড়া এলাকে ডিভোর্স দিতে চাইতো?
নেহা কিন্তু সমস্ত সত্যিটা জানে যে গোরা এলাকে খুব ভালোবাসে, তার সত্ত্বেও কেমন নির্লজ্জের মতন কথাগুলো বলে যাচ্ছে দেখুন। এরপর দেখা যায় গোরা তো খুব রেগে গেছে এলার কথা শুনে, সেখানে থাকা একটা কাঁচের গ্লাস নিয়ে হাতের মধ্যে চেপে ভেঙে নেয়। এলা তো এবার দেখতে পায় যে গোড়ার হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। এলা এবার গোড়ার কাছে ছুটে যায়। এলা তো এবার গোড়াকে ওপরে ধরে টেনে বেঁধে নিয়ে যায়। গোড়া তো এলাকে বারবার বলছে যে ছেড়ে দেওয়ার জন্য। এলা তো কিছুতেই গোড়াকে ছাড়ছে না, বলছে মিস্টার সেন আপনি এরকম করবেন না, আপনি চলুন ঘরে গিয়ে, এখন হাতটা কেটে যাচ্ছে, ওষুধপত্র লাগাই, তারপরে গিয়ে শুয়ে পড়বেন। এই সব বলে গোড়াকে বোঝাতে বোঝাতে নিয়ে আসছে। এদিক থেকে দেখা যায় সুতপা কোথা থেকে অনেক গয়না নিয়ে আঁচলের ভেতরে করে লুকিয়ে নিয়ে আসছিল। ঠিক তখনই এলার সঙ্গে সুতপার গায়ে ধাক্কা লেগে যায়। সুতপার হাত থেকে একটা চুড়ির বালা পড়ে যায়। এলা সুতপাকে বলছে সরি মামুনি, তোমার লাগেনি তো? সুতপা তো এলাকে কোনো পাত্তা না দিয়ে তাড়াতাড়ি করে গয়নাটা তুলে নিয়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। এলা পেছন থেকে ডাকতে এলাকে কোনো পাত্তাই দিল না। সুতপা তো তাড়াতাড়ি করে ছুটে গয়নাগুলো নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এলার মনে এবার সন্দেহ জাগছে, বলছে মিস্টার সেনকে এইভাবে হাত কাটা অবস্থায় দেখেও কিছু বললো না, এইভাবে ছুটে ছুটে চলে গেল। আর আমি তো দেখলাম মামুনির হাত থেকে একটা গয়নাও পড়ে গেছিল, এত রাতে মামুনি গয়না নিয়ে কোথায় যাচ্ছে? এদিকে সুতপা তো ঘরে চলে এসেছে। ঘরে এসে ও বলছে যে এলার সঙ্গে তো আমার ধাক্কা লাগলো আর গয়নাটাও তো পড়ে গেল, এলা আমাকে সন্দেহ করবে না তো এবার? সুতপা তো এবার ঠাকুরকে ডাকছে, বলছে হে রাধা মাধব আমি কি করব, আমি তো এ বড় বিপদে পড়ে গেছি। এই সমস্ত বাড়ির গয়না এখন আমাকে বন্ধক দিয়ে বা বেচে টাকা জোগাড় করতে হবে। আমি জানি আমি মস্ত বড় অন্যায় করছি, কিন্তু আমি তো অপারক। অদিতির একটা বড় ভুল আমার ভবিষ্যৎটা পুরো ছাড়খাড় করে দিল। এরপর অরিন্দম সুতপাকে ফোন করেছে। অরিন্দম সুতপাকে বলছে যে সমস্ত কিছু রেডি আছে তো? সুতপা জানায় যে হ্যাঁ আমার কাছে সমস্ত কিছু রেডি আছে, কিন্তু এটাই কিন্তু আমার শেষ দেওয়া, এইবার এইগুলো নাও আর আমাকে সারা জীবনের মতন মুক্তি দাও। এরপর সুতপা ফোনটা রেখে বাড়ির বড় দরজা থেকে গেটটা খুলে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় গোরা তো ঘরের মধ্যে গিয়ে আবার মদের বোতল নিয়ে মদ খাওয়া শুরু করে দিয়েছে। এলা তখনই ঘরের মধ্যে আসে। এলা গোরাকে মদের বোতলটা কেড়ে নিয়ে বলছে যে এসব আপনি খাবেন না। গোরা তখন রেগে যায়, বলছে যে আমার ঘর আমার বোতল, আমি যা ইচ্ছা তাই করব। আর আপনি কি ভুলে গেছেন শর্ত দিয়েছিলাম যে আমরা দুজনে এক ঘরে থাকলেও দুজন দুজনের ভাবে স্বাধীনভাবে বাঁচবো, কেউ কারোর কিছুতে বাধা দেব না। এলা তখন গোরাকে বলছে স্বাধীনভাবে বাঁচা মানে যে আপনি মদ খাবেন মাতলামো করবেন, এটা কিন্তু চলবে না। এই বলেই এলা মদের বোতলটা নিয়ে সমস্ত মদ ডাস্টবিনে ফেলে দেয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আর কালকের এপিসোডে আমরা দেখতে পাবো অরিন্দমকে হাতে নাতে ধরে ফেলবে এলা। তাই কালকের এপিসোডটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।